আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আপনাদের মধ্যে আলোচনা করব শিমুল গাছের উপকারিতা সম্পর্কে। তো বন্ধুগণ, শিমুল গাছের উপকারিতা সম্পর্কে জানতে হলে আপনাকে পুরো ভিডিওটাই দেখতে হবে। এ হলো শিমুল গাছ। এটা হচ্ছে শিমুল গাছ। যারা শিমুল গাছ চিনেন না তারা দেখে নিন, এটা হচ্ছে সাদা শিমুল। ওই যে ওই পাশে আরো একটা গাছ রয়েছে, ওইটাও সাদা শিমুল। তো চলুন দেখা যাক লোকমান হেকিম আমাদের জন্য এই শিমুল গাছের বিষয় কি বর্ণনা করে দিয়েছে তা বইটি খুলে দেখি। সম্মানিত ভিউয়ার্স, এই বইটি বহু পুরাতন একটি বই। লোকমান হেকিমের একটি বই। এই বই থেকে আপনাদের মধ্যে আজকে তুলে ধরবো শিমুল গাছের উপকারিতা সম্পর্কে। এ হচ্ছে সাদা শিমুলের বর্ণনা। সাদা শিমুল গাছ খুব বড় হয়। এই গাছটি কাঁটায় ভরা। বিভিন্ন অসুখের ব্যবহার। পোড়া গায়ে, শরীরের কোথাও পুড়ে গিয়ে ফোস্কা পড়লে এবং সে ফোস্কা গলে গলে গায়ের সৃষ্টি হয়। পোড়া গা সহজে সারতে চায় না। সাদা শিমুল গাছের গুড়ি থেকে যে রস বের হয় সে রস 2 গ্রাম এবং শিমুল তুলা সম পরিমাণে নিয়ে সামান্য পানি দিয়ে বেটে পোড়া গায়ে প্রলেপ দিয়ে কাপড়ে বেঁধে রাখতে হয়। কয়েকদিন রোজ সকালে একবার করে গায়ের উপর প্রলেপ দিলে গা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় এবং যন্ত্রণা থাকে না। তবে প্রতিদিন গোসল করার সময় যাতে পুরা গায়ে পানি না লাগে সেই দিকে ও নজর রাখতে হবে। শোথ রোগ, শোথ কথার অর্থ হলো ফুলে যাওয়া। এ রোগ লিভারের দোষ অথবা শরীরের রক্তহীনতায় হতে পারে। যে কোনো কারণে হোক, হাত পা মুখ ও চোখ ফুলে গেলে ছোট শিমুলের মূল প্রয়োগ করলে ফল পাওয়া যায়। ছোটদের মূত্রহীনতায় নানা কারণে ছোট ছেলে মেয়েদের এ রোগ দেখা দিতে পারে। শিমুল গাছের কাণ্ড থেকে যে আঠা বের হয় সেটা ছোটদের মূত্রহীনতার একটি মূল্যবান ওষুধ। এ হচ্ছে সাদা শিমুল গাছের বর্ণনা। গনোরিয়া, শিমুল গাছের টাটকা কচি পাতা তুলে এনে পাতার পরিমাণটা হতে হবে 30 থেকে 35 গ্রামের মতো। তা সামান্য পানি দিয়ে বেটে তার রস 20 থেকে 25 মিলিগ্রাম রোজ সকালে খালি পেটে একবার করে খেলে এ রোগে উপকার হয়। তবে অনন্ত 3 মাস ধৈর্য ধরে নিয়ম করে এ ওষুধ খেতে হয়। যন্ত্রণায়, শরীরের যে কোনো স্থানে আঘাত লেগে সে আঘাতপ্রাপ্ত যন্ত্রণা কমাবার জন্য শিমুলের কাঁচা ফুল সামান্য পানি দিয়ে বেটে ওই আঘাত প্রাপ্ত স্থানে প্রলেপ দিলে ফালি কাপড়ের টুকরো দিয়ে বেঁধে দিতে হবে। প্রলেপ রোজ সকালে একবার করে কয়েকটা দিন দিলেই ফুলা ও যন্ত্রণা উপশম হবে। বহুমূত্রে, শিমুল গাছের টাটকা মূলের রস 10 মিলিগ্রাম পরিমাণ রোজ সকালে খেলে উপকার হয়। এখানে একটা কথা বলা রাখা দরকার, বহুমূত্র রোগ কোনোদিন সারে না। সাবধানে থাকলে এবং খাদ্য গ্রহণ সম্পর্কে সতর্ক হলে রোগ বাড়ে না ও শরীরও ঠিক থাকবে। কাঁকড়া বিছায় কামড় দিলে শিমুল গাছের টাটকা মূল সামান্য পানি দিয়ে বেটে যে জায়গায় বিছায় কামড় দিয়েছে সেখানে প্রলেপ দিলে বিষ নষ্ট হয়ে যায়। ধীরে ধীরে ফুলাও কমে যায় এবং যন্ত্রণা আর থাকে না। লাল শিমুল, লাল শিমুল গাছটিও খুব বড় হয়। গাছের কাণ্ডের গায়ে শক্ত কাঁটা থাকে। গাছের শাখা লম্বা এবং সুদর রঙের হয়। সাদা ও লাল শিমুল কি করে চিনবেন? গাছে যখন ফুল ফুটে না তখন গাছের চেহারা এবং পাতার আকৃতি দেখে তাকে চিনতে হয়।
সাদা শিমুল মাটির উপর সোজা হয়ে উপরে উঠে, মাথাটা গোড়া থেকে ক্রমশ শুরু হয়ে থাকে। কচি ডালগুলোতে কাঁটা মোটেই থাকে না। ফুল সম্পূর্ণভাবে ফোটার পর নিচের দিকে ঝুলে পড়ে। পাতার আকৃতি একটু সরু এবং বোটা ছোট। লাল শিমুল গাছটি মাটি থেকে সোজা হয়ে উঠলেও সাদা শিমুল তুলনায় লম্বায় বেশ বাড়ে। কাণ্ডে শক্ত এবং মোটা মোটা, কাঁটা খুব বেশি থাকে না, এমনকি ডালেও কাঁটা দেখা যায়। পাতার সামনের দিকটা শুরু হলেও মাঝখানটা বেশ চওড়া হয়ে থাকে। বিভিন্ন অসুখের ব্যবহার। পিলেহা বাড়লে রক্ত শিমুল ফুল 4টি আগের দিন সন্ধ্যাবেলায় 225 মিলিগ্রাম পানি কোনো স্টিলের অথবা মাটির পাত্রে সিদ্ধ করতে হবে। পানি ফুটে যখন 30 থেকে 40 মিলিগ্রাম পরিমাণ হবে তখন পাত্র আঁচ থেকে নামিয়ে টেলে রাখা দরকার। পরের দিন সকালে পানিটা পরিষ্কার পাতলা কাপড়ে ছেঁকে 4 থেকে 8 ফোঁটা সরিষার তেল মিশিয়ে খালি পেটে খেলে পিলেহা স্বাভাবিক হয়ে যাবে। ধ্বজভঙ্গ রোগ। ছোট বড় শিমুল গাছের 3 থেকে 4 বছর বয়স হলে ভালো হয়। শিকড় ছায়ায় শুকিয়ে সেটা পরে গুঁড়া করে রোজ সকালে 3 গ্রাম সামান্য মধুর সাথে মিশিয়ে একবার করে খেলে একদিকে যেমন কামকুৎ হবে তেমনি অপরদিকে ধ্বজভঙ্গ রোগ আশ্চর্য সুফল পাওয়া যাবে। এটা ধ্বজভঙ্গ রোগের একটা মহা ঔষধ। শুক্র রস কমে গেলে। যৌবনে বিবাহের পরিবর্তে বেশি বয়সে বিবাহের ফলে শরীরে শুক্র রস কমে যাওয়া, স্ত্রী ও স্বামীর মিলিত জীবনে কিছুটা ছন্দপতন ঘটে। এছাড়াও শরীরে পূর্ণ যৌবনে নানা অত্যাচার করার ফলে পরবর্তীকালে স্ত্রী মিলনে নানান জটিল সমস্যা ও বাধার সৃষ্টি হয়। রক্ত শিমুলের চারার মূল 4 গ্রাম ভালোভাবে বেটে তাকে 1 চামচ চিনি মিশিয়ে আধা কাপ গরম দুধের সাথে খেলে মিলনের সব বাধা দূর হবে। তবে বেশ কিছুদিন নিয়ম মেনে খেতে হবে। বেশি রক্তস্রাবে। রক্ত শিমুল গাছের মূলের ছাল 1.5 থেকে 2 গ্রাম ভালোভাবে বেটে সকালে ও বিকালে 1 কাপ ঠান্ডা পানির সাথে খেলে রোগের বাড়াবাড়িটা কমতে থাকে। অবস্থা বুঝে পরের দিন সকালে আরো একবার এইভাবে ওষুধ খেলে রক্তচাপ স্বাভাবিক হয়। রক্তবৃত্তে। শ্বেত শিমুল ফুল শুকিয়ে তার গুঁড়া 1 থেকে 1.5 গ্রাম 2 চামচ মধুর সাথে মিশিয়ে রোজ সকালে একবার করে দিনে কত খেলেই রক্তবৃত্তে উপকার হবে। যদি হাতের কাছে মধু না থাকে তবে 5 থেকে 8 গ্রাম পরিমাণ চিনি মিশিয়ে খাওয়া চলবে। মেস্তার দাগ তুলতে। শ্বেত বা রক্ত শিমুল গাছের কাণ্ডের বড় এবং শক্ত কাঁটা 1 গ্রাম থেকে 1.5 গ্রাম সংগ্রহ করে সেগুলো গরুর দুধের সাথে বেটে মেস্তার দাগের উপর সামান্য ঘষে লাগাতে হবে। এ কাজটি করতে হবে গোসল করার 3 ঘন্টা আগে। মাত্র 3 দিন ব্যবহার করলে দেখা যাবে দাগ অনেকটা মিলিয়ে গেছে। এভাবে 7 দিন মেস্তার উপর লাগালে কোনো দাগ থাকবে না। মেয়েরা বিশেষ করে বিয়ের উপযুক্ত হলে মুখের মধ্যে ব্রণ সহ অন্যান্য দাগ তুলে ফেলার জন্য শিমুল কাটা
দুধ দিয়ে বাটা সারা মুখে ব্যবহার করে থাকে। অনিয়মিত ঋতুস্রাব, রক্তশিমুল গাছের শুকনো আঠাকে মচরুস বলে। এ আঠা কামোদ্দীপক হলেও আমাশয় এবং অনিয়মিত ঋতু রোগে বিশেষ ফলপ্রদ। শুকনো আটা গুঁড়ো করে 500 মিলিগ্রাম চিনির সাথে মিশিয়ে ঠান্ডা পানি দিয়ে খেতে হয়। রক্ত অর্শে, শ্বেতশিমুলের শুকনো ফুল 5 গ্রাম, ছাগলের দুধ 100 মিলিগ্রাম এবং চিনি 1 থেকে 1.5 চামচ একসাথে মিশিয়ে কোনো স্টিলের পাত্রে আগুনে 5 থেকে 10 মিনিট ফুটাতে হবে। এরপর পাত্র চুলা থেকে নামিয়ে ঠান্ডা হলে সেটা 8 মিলিগ্রাম পরিমাণ দিনে 3 বার করে খেলে অর্শ থেকে রক্ত পড়া বন্ধ হবে এবং রোগের উপশম হবে। তো বন্ধুগণ, এই ছিল আজকের মূল বিষয়।